হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। হ্যানার প্রতিদিনের রান্না চ্যানেল থেকে আমি হ্যানা বলছি। তো আজকে আমার রেসিপিতে থাকবে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। তো প্রথমে আমি হাঁড়িতে পেঁয়াজ এবং তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এবং মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা আগেই, যাতে স্মেলটা ভালো আসে। তো যার যেরকম ইচ্ছে হয় সেভাবেই রান্না করে। তা আমি আদা রসুন হলুদ মরিচ এবং জিরা বাটা গরম মশলা বাটাও দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ মরিচের ইটা কষানো ভালো মতন হয় মিক্সডটা। তো একটু পানি দিয়ে আমি কষানোর জন্য নাড়াচাড়া করছি। তারপর পরিমাণ মতন আমি একটু লবণ ঢেলে দিলাম, যাতে স্বাদ ও পরিমাণ যেমন মাংসের সাথে আসে। তো তো আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করছি, ধীরে ধীরে নাড়াচাড়া করছি, যাতে এইটা মাংসগুলো দেওয়া যায়। হলুদ মরিচ কষিয়ে আসছে। তো আমি এখন 1 কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি আজকে। তো আলু দিয়ে মাংসটা কষে আসলে আমি আলু দিয়ে দেব। তো কিছু পরিমাণে আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। তো অল্প পরিমাণে পানি উঠেছে মাংস থেকে, ঢাকা খুলে একটু নেড়ে দিচ্ছি, যাতে এপাশ ওপাশ হয়ে যায়। তো কিছুক্ষণের যেহেতু গরুর গোশত সিদ্ধ হতে একটু সময়ের প্রয়োজন, তো সময়ে রেখে গরুর মাংসটা একটু সিদ্ধ করে নিতে হয় আমাদের সবারই জন্য। তো আমরা গরুর মাংস প্রিয় সবারই, খুব মাংসের মধ্যে আমরা গরুর মাংসটা অনেকই পছন্দ করি। তো এখন কষে আসছে, কিছুটা উপরে দেখা যাচ্ছে তেল বেশি আসছে। তো আমি এর উপরে ভালো মতন কষে আসলে আমি এর উপরে আলুগুলো দিয়ে দেব এক এক করে। তো আমার কালারটা ভালো আসছে, আমি দেখে নিচ্ছি একটু ধীরে ধীরে, একটু একটু করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার আবার আলু প্রিয়, আমার পরিবারের সবাই আলু পছন্দ করে, যেহেতু মাংসের সাথে মাংসের ঝোলটাও ভালো লাগে, আলুটাও ভালো লাগে। তো সবারই এটা খুব পছন্দনীয় জিনিস একটা। তো আমরা সবাই গরুর মাংস বলতে আমরা গরুর মাংসটাই বেস্ট মনে করি। তো চিকেনটা বাচ্চাদের জন্য অনেক পছন্দনীয়, চিকেন করি বাচ্চাদের জন্য। তো আমার আলুটাও সিদ্ধ হয়ে আসছে, কিছুটা কষে আসছে। এখন আমি এর নাড়াচাড়া করে দেখছি কি পরিমাণে হচ্ছে। তো নাড়াচাড়া করে দেখে মনে হচ্ছে যে কিছুটা প্রায় কষিয়েই গেল। তো ঢাকা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, ভালো মতন সিদ্ধ হয়। নাড়াচাড়া করে নিচ্ছি, পানির পরিমাণটা যেমন পুরা ইয়েতে হয়। তো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকা উঠিয়ে দেখি প্রায় হয়ে গেছে। এখন আমি উপরে জিরা ছিটিয়ে দেব। জিরা ছিটানোর পরে আমার মাংসটা প্রস্তুত হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।